শ্যাম সুন্দর বারবার করে বলছেন, মুই পিতবাস মুই কিশোরী দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফলে ভজন তার। আমি শ্রীজির চরণের দাস গো, এটাই আমার পরিচয়। হ্যাঁ, আমি তার চরণের দাস, এছাড়া আমার আর অন্য কোনো পরিচয় নাই গো। কিন্তু আমি যে তার চরণের দাস এ কথা যে মানে না, সে যদি কোটি জন্ম ধরে আমার ভজন করে তবু সে আমায় লাভ করতে পারবে না। আর যে রাধারানীর ভজন করেন, যে রাধারানীর নাম করেন, ব্যাস আমি তো তার কাছে পাগলের মতন ছুটে যাই জানো। কেউ যদি রা বলে, শুধুমাত্র রা বলেছে, ব্যাস পরের অক্ষরটি আর বলবার প্রয়োজন নাই। শুধুমাত্র রা বলবার সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর প্রেমে বিভোর হয়ে যায়। শুধুমাত্র রা বলেছেন, এখনো রাধা বলেন নাই। রা বলবার সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর সাধকের সামনে এসে দাঁড়িয়ে পড়েন। শুধুমাত্র রা বলেছে যে এখনো সম্পূর্ণরূপে রাধা তো বলে নাই। ও ঠাকুর, তুমি তার সামনে এসে দাঁড়িয়ে পড়লে যে, ঠাকুর বলছে রাধা বলবে যে গো, তাই রাধা নাম যেন আমি সম্পূর্ণরূপে শুনতে পারি, তাই তো রা বলার সঙ্গে সঙ্গেই তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। এই রাধা নামের মহিমা জানো। তাই শ্যাম সুন্দর বারবার করে বলছেন, মুই পিতবাস মুই কিশোরী দাস, আমি দাস দাস দাস, আমি তার দাস। আর এতে যার সন্দেহ, সে কোনোদিন আমায় লাভ করতে পারবে না গো। আমি সব সময়ের জন্য তার দাস। বারবার করে শ্যাম সুন্দর অমন করে শ্রীমতী রাধারানীর শ্রী চরণ তলে অমন করে বারবার করে লুটিয়ে পড়ে, আর বারবার করে বলেন, রাধারানী আমি না দাস খত লিখে দিতে চাই গো, আমি তোমার দাস। যদিও আর দাসখত লিখবার প্রয়োজন নাই, এ জগতে সবাই জানে যে আমি তোমার দাস, এতে কারো সন্দেহ নাই। কিন্তু যিনি সন্দেহ করবেন তিনি কোনোদিন আমায় পাবেন না। কিন্তু তবুও আবার বারবার করে যেন তার মনে হয়, দাস হতে তো চাইলাম, কিন্তু দাস হতে পারলাম কই। ও রাধারানী, একবার কৃপা করে আমায় দাস রূপে স্বীকার করে নাও না গো। একবার যোগ্য দাস রূপে আমায় তৈরি করে নাও না গো রাধারানী। শ্যাম সুন্দর রাধারানীর দাস হবার জন্য অমন করে প্রার্থনা করছেন। ভাবো, বারবার করে বলছেন, রাধারানী আমায় দাস করে নাও না গো, আমি তোমার দাস হতে চাই। আর যেখানে শ্যাম সুন্দর নিজে দাস হতে চাইছেন, সেখানে এই কথায় যার সন্দেহ থাকবে, সে কোটি জন্ম যদি আমারে ভজয়ে, শ্যাম সুন্দর নিজে মুখে বলছেন, কোটি জন্ম যদি আমারে ভজয়ে বিফলে ভজন তার। কোটি জন্ম ধরে কেউ যদি আমার ভজন করে, তবুও তার ভজন বিফলে চলে যাবে, আমায় সে কোনোদিন লাভ করতে পারবে না।